1 কেজি চিংড়ি মাছের দাম হইল 700, 2 কেজি চিংড়ি মাছের দাম 1400। এর মধ্যে 2 কেজি চিংড়ি মাছের মধ্যে বাইলা মাছ পাইছি 1 কেজি। গতকালকে চিংড়ি মাছ আনছিল 2 কেজি, তো 2 কেজি চিংড়ি মাছের মধ্যে মিনিমাম 1 কেজি হবে বাইলা মাছ পাইছি। তো বাইলা মাছটি তেমন বড় আসছিল না, বাইলা মাছটি ছিল ছোট ছোট। তো ছোট ছোট বাইলা মাছটি কি করা যায়, পরে সিদ্ধান্ত নিলাম টমেটো দিয়ে ভুনা করি। তো কাঁচা ভুনা করলে আসলে কেউ খাইবো না, ভাবলাম একটু হালকা করে ভাজা নেই। তারপরে একটু ভাজলাম, ভাজা তারপরে হলো টমেটো দিয়ে একটু ভুনা করবো। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু বাটা মশলা দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিলাম, দিয়ে ভালো করে একটু কষাই নেবো। কষায় তারপরে হলো বাইলা মাছ রান্না করবো আর কি। তো আমরা যখন ছোট আসছিলাম তখনকার দেখতাম আমরা পুকুর পাড়ে কিন্তু যেদিক দিয়ে গোসল করতো আর কি, গাটলার এদিক দিয়ে অনেক সুন্দর বড় বড় বাইলা মাছ, কি সুন্দর মানে গাটলার নিচে বাসা থাকতো, আমরা হাত দিয়ে ধরার চেষ্টা করতাম। তো এখন আসলে তেমন দেখা যায় না। দিনে কিন্তু আমরা রোদ পোয়াইতে যেতাম পুকুর ঘাটে, তখন ওইখানে গিয়ে কিন্তু মাছ দেখতাম, অনেক বড় বড় বাইলা মাছ, তারপরে হলো শোল মাছ, অনেক সুন্দর পানির উপর বাসা থাকতো। তো এখন আসলে তেমন দেখা যায় না। এখনের ছেলেমেয়েরা আসলে এইসব প্রকৃতি দেখেও না, কারণ সবাই মোবাইল নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। এই কারণে আসলে প্রকৃতি দেখার সময় তেমন একটা হয় না। মোবাইলটা আসলে একটা নেশা, এমন একটা নেশা মোবাইলটা, আমরা বড়রা কিন্তু মাঝে মধ্যে নেশা পড়ে যাই। মানে মোবাইলটা হাতে নিলেই কোন সময় যে 2-3 ঘন্টা কাটা যায় টেরে পাই না। এই কারণে এখন আর মোবাইল তেমন একটা হাতেও নেই না, কারণ মোবাইলটা বিশেষ করে কিন্তু মোবাইলটা হাতে নেওয়া হয় আজানটার একটু আগে, যাতে নামাজ একটু দেরি হয়ে যায়। তো একটা দেখতে দেখতে কিন্তু অনেক সময় কেটে যায়, নামাজ দিতে দেরি হয়ে যায়। তারপরে এখন হলো দিন ছোট, মানে সকালে নাস্তা খাইতে খাইতে মিনিমাম 11টা 12টা বাজে যায়। তারপরে হলো দুপুরে রান্না, এদিক দিয়ে কিন্তু আমার বাইলা মাছ রান্না হয়ে গেছে। আমি এখন এক মুঠ ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে তারপরে নামা নিলাম। শীতের সকালে এমন গুঁড়া মাছ দিয়ে তারপরে হলো শুটকি দিয়ে মূলা রান্না করে উঠানে বৈশাখ কে কে ঠান্ডা ভাত খাইছেন, কার এমন অভিজ্ঞতা আছে জানি না। আমরা কিন্তু প্রায় সময় শীতের সকাল বেলা এরকম ঠান্ডা ভাত খাইতাম উঠানে বৈশা। তো আসলে ওই দিন রে অনেক মিস করি, কই গেল ওই সোনালি দিনগুলো।